সমস্ত ফেরেশতাদের নেতা লিডার। ইবলিস ইবাদত করেছিল কত বছর? 10,000 বছর। আল্লাহ খুশি হয়ে বললেন, তুমি আজাজিল আজকে থেকে মুআল্লিমুল মালায়েকা, এই ফেরেশতাদের লিডার তুমি, সরদার, মুআল্লিম, শিক্ষক। খুশিতে বাগে বাগে হয়ে গেছে। আল্লাহ কিছুদিন পরেই বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ চাইছি, আমি আল্লাহ চাইছি, আমার ইরাদা ইচ্ছা, একটা খলিফা আমি আল্লাহ তৈয়ার করতে চাই, সৃষ্টি পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক প্রেরণ করতে চাই, নাম হবে আদম। একবার জোরে বলুন না। তোমাদের নূর দিয়ে আমি আল্লাহ পাক বানিয়েছি, তোমরা হলে নূরে, আযাজিল হলো আগুনে, এবার আমি মৃত্তিকা দিয়ে আদম বানাতে চাই। একবার জোরে বলবেন না। কি দিয়ে বানাবে? মাটি। ফেরেশতারা বললেন, আল্লাহ তার কাজ কি হবে? আল্লাহ বললেন, আমার ইবাদত বندگی করবে। ফেরেশতারা বললেন, আল্লাহ আমরা তো ইবাদত বندگی করি। আল্লাহ তাআলার সামনে ইবলিসও বললেন, আল্লাহ আমি আযাজিলও তো ইবাদত বندگی করি। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যেটা জানি, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ হুকুম করছি, যাও, ও জিবরিল আমিন যাও, পৃথিবীর জমিন থেকে, পৃথিবী থেকে জমিনের কিছু অংশ মাটি আমি আল্লাহ বলছি আনো। মাটিতে নেমে আসেন, পৃথিবীতে নেমে আসেন জিবরাইল এসে থাবা মারলেন জমিনে, জমিনটা কেঁদে উঠলো। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, এ মাটি, জমিন, রোনা জানি কেন করি? আল্লাহ জমিন কেঁদে কেঁদে বলেছিল, ও আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, আমারে মাটি দ্বারা কি নির্মাণ করা হবে, কি প্রস্তুত করা হবে, না জানি সে জাহান্নামের খোরাক হয়ে যাবে। আমি জাহান্নামের ভয়ে কাঁদছি। জোরে বলো সুবহানাল্লাহ। জাহান্নামের ভয়ে মাটিও কেঁদেছিল, জমিনও কেঁদেছিল। আল্লাহর ফেরেশতা মাটি রেখে বেরিয়ে চলে আল্লাহর কাছে, আল্লাহ আমি পারলাম না, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। জমিনের মায়া কান্না আমাকে বিঁধেছে, আমি সইতে পারি না, আমি মাটি নিয়ে আসতে পারলাম না। আল্লাহ হুকুম করলে, ও আমার ইসরাফিল তুমি যাও। ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা এসে একই অবস্থা দেখে ফেলে রেখে চলে গেলেন। মিকাইলকে পাঠানো হলো, মিকাইল এসে মাটিতে হাত মারলেন, না না না, একই আওয়াজ দেখে মায়া কান্নায় পড়ে তিনিও রেখে চলে গেলেন। আল্লাহ এবার পাঠালেন মালিকুল মউত আজরাইল আলাইহিস সালামকে, ও আমার আজরাইল যাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে হুকুম করছি, যাও, এই মৃত্তিকা এক মুষ্ঠ মাটি তুমি নিয়ে আসো। লাকাদ খালাকনাল ইনসানা সূরাতা মিন তিন, আমি আল্লাহ তাআলা এক মুষ্ঠ শুকনো মাটি দ্বারা আমি আল্লাহ আদম তৈরি করতে চাই। একবার জোরে বলবেন, কমুষ্ঠ মাটি, এক মুঠো মাটি। ও জন যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা বোনেরা, শুনে রেখে দিন, আল্লাহর ফেরেশতা মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম জমিনের কান্না তিনি শুনে গুরুকে শোনার ভান করলেন। আবার চিৎকার মেরে জমিন কেঁদে উঠলেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ওরে জমিন, তোর মায়া কান্না আমাকে হেলাতে পারবে না, তোর কান্নাকে
আল্লাহর হুকুম আমার কাছে আগে। জোরে বলতে পারো না? আল্লাহ খুশি হয়ে গেছেন কার প্রতি? আজরাইলের প্রতি। আমার আজরাইল, আজকে থেকে তোমার নাম আমি আল্লাহ মালিকাল মাউত রাখলাম। জমিন যেমন তুমি এনেছো, এই পৃথিবী থেকে আনার কাজটা তোমার দায়িত্বেই থাকলো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই জন্য মাটি ফেলে রেখে রূহ নিয়ে পালায় কে? মালিকাল মাউত। বুঝছে? আদমকে সৃজন করা হলো, সুন্দর করে নির্মাণ করলেন ফেরেশতারা। চোখ, মুখ, কান, নাক, দাঁত, জিহ্বা, কলগে, ফেফসা সব কিছু দিয়ে রানিং করলেন। আল্লাহ পাক বললেন, এই আমার ফেরেশতারা, উসজুদু লি আদম, উসজুদু লি আদম, আমার আদমকে তোমরা সিজদা নয়, আমার আদমের দিকে তোমরা সিজদা করো। একবার জোরে বলবেন না? সবাই সিজদা করলেন। আজাজিল চুপ করে বসে আছে। শুনেন কে বসে আছে? চুপ করে বসে আছে। আল্লাহ প্রশ্ন করলেন, বসে আছো যে? আজাজিল বসে আছো? আল্লাহ, আমার বিবেক আমাকে জানো বাধা দিচ্ছে। তোমার বিবেক আগে না আমার হুকুম আগে গো? তোমার বিবেক কি বলছে? আল্লাহ, এই জমিনের মৃত্তিকা দ্বারা, মাটি দ্বারা তৈরি, যে সব সময় নিচে থাকে। মাটি কোথায় থাকে? সব সময় নিচে থাকে। আর আমি আগুনের সৃষ্টি, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আমার তো কাজ সব সময় উপরে ওঠা। আমি নিচে সিজদা করব? আমার জ্ঞানে, আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। আল্লাহ পাক ছাড় দিলেন, যাও যাও, ঠিক আছে। আল্লাহ হুকুম করলেন, ও ফেরেশতারা, জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করো। জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করো। জান্নাতের ভিতরে একটি বাইতুল ঘর নির্মাণ করো। ফেরেশতারা নির্মাণ করলেন। ঘরটা সুন্দর দেখতে করেছে, সুন্দর নকশা করেছে, বিরাট উঁচু ঘর বানিয়েছে। আল্লাহ পাক হুকুম করলেন, ফেরেশতা ওর দরওয়াজাটা ছোট করে দাও। ফেরেশতারা দরওয়াজা ছোট করে দিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম করলেন, ও আজাজিল, মুআল্লিমুল মালায়েকা, যাও ঘরটা একবার পরিদর্শন করো। ও আজাজিল গিয়ে, ইবলিস গিয়ে গোটা ঘরে বাইরেটা ঘুরে দেখলে। আল্লাহকে বলে, আল্লাহ খুব ভালো ঘর হয়েছে দেখেছি। আমার আল্লাহ বললেন, ভালো করে কি দেখেছো? হ্যাঁ আল্লাহ, আমি ভালো করে দেখেছি। কেমন করে দেখলে? আল্লাহ চতুর্পাশ বাইরে দিয়ে ঘুরে দেখেছি। আল্লাহ বললেন, বাইরে থেকে দেখে ভালো মন্দ বিচার করতে যেও না। একবার জোরে বলবেন না? বাহ্যিকটা দেখে বিচার করতে যেও না। আমরা কোন দিকটা দেখে বিচার করি এখন? বল বাপ, বল। আমরা বাহ্যিকটা দেখি। উফ, আনাস ভাই কোরআনের আয়াত পড়ছে একদম কারি বাসিরের মতো একদম। কথা ঠিক না ভুল জোরে বলেন। ধান দিচ্ছে, ধম দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলছেন না কেন? এই বাহ্যিকটা দেখলেই হবে? ওই বিসমিল্লাহর সঙ্গে ওর জীবনটা চালাচ্ছে কিনা ভেতরে ঢুকবেন না? কথা বলছেন না কেন? কথা বুঝতে পারছেন না? কারি বাসিরের মতো কেরাত পড়ে, কোরআন একদম সহি তারতিলের সঙ্গে পড়ছে গো। আর ওর ঈমান আছে কি আগে দেখ না।
ও সহিভাবে কোরআন পড়তে শিখেছে মানে এই নয় যে আল্লাহর ওলি হয়ে গেছে, হতেও তো পারে ওই ইহুদি। কথা বলছে না কেন? ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক হুকুম করলেন ফেরেশতাদের, ও আমার ফেরেশতারা, ভিতরে যাও, ঘরের ভিতরে ঢুকে যাও। আজাজিল, বাহ্যিকটা দেখো না, ভিতরে যাও, ভিতরে যাও। ভিতরটা না দেখা পর্যন্ত ভালো মন্দর বিচার করা যায় না। এ নওজওয়ানেরা, যুবকেরা, সমাজের কিছু মৌলানা মৌলভী সাহেব বেরিয়ে হয়েছে, তারা মুখে দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর করে ফেনা পড়ায়। তাদের মুখ থেকে গেজা উঠে যায়, তাদের মুখটা দেখলে মনে হয় দাদা হুজুরের এক নম্বর ভক্ত, অথচ ভিতর দিয়ে সিলসিলার গোড়া কাটা শুরু করেছে। কথা ঠিক না ভুল জোরে বলে। এইরকম হাইব্রিড পিস এলাকায় তৈরি হচ্ছে না, হয়নি? আমরা দাদা হুজুরকে ভালোবাসি, দাদা হুজুরের জন্য জান দিয়ে দেব, দাদা হুজুরের জন্য প্রাণ দিয়ে দেব। দাদা হুজুর ওয়াজ নসিহত করে টাকা চেয়ে নিতেন না, আমরাও টাকা চেয়ে নেব না। দাদা হুজুরের জন্য মাদ্রাসা তৈরি করব, এলাকার মানুষের কাছ থেকে চাঁদা তুলে মাদ্রাসার জমি কিনব, রেজিস্ট্রি রেকর্ড করব আমার নামে। বোঝা যাচ্ছে কিছু না? সব হাইব্রিড বাচ্চা বলো। একটা দুটো নয়, মুসাদ্দুজ্জামান 800 মাদ্রাসা গড়ে গেলেন, 2500-এর মতো মসজিদ বানিয়ে গেলেন। একটা মাদ্রাসার জমি নিজের নামে বানালেন না। একবার জোরে হবে না? এই হাইব্রিডের বাচ্চা মৌলভী সাহেব, তুই দাদা হুজুর করে পানাস, দাদা হুজুর করে পাগল হোস। সাধারণ মানুষের টাকা নিয়ে চাঁদা তুলে কেন মাদ্রাসার জমিনটা তোর নামে দলিল করলি বল? ভাই বলার দরকার আছে না? না, এই কথা বলছে না কেন? বললেই শাহনাজ খারাপ। তা তোর মতো এরকম চগলখোরের কাছে শাহনাজ ভালো হতে আসেনি। দাদা হুজুর পীর কেবলা মাদ্রাসা করে গেলেন, মসজিদ করে গেলেন, নিজের নামে রেজিস্ট্রি করে গেলেন না একটা জমিন। আর তুই মৌলভী সাহেব মাদ্রাসার জমি কিনতি সব নিজের প্রপার্টি হিসেবে কেন? দক্ষিণ হোমরার সাধারণ মানুষের টাকা আর দলিল হচ্ছে ওর নামে। তার মানে বললি শাহনাজ খারাপ, শাহনাজ দৌড় ঠেলা, আমাদের ক্যারেক্টার খারাপ। দেখা হবে ইনশাআল্লাহ, দেখা হবে কিয়ামতের দিনে। এদেরকে চিহ্নিত করুন। বারবার বলছি, আমি শাহনাজ আমার জানের পরোয়া নেই বলি, এদের বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়েছে। আমরা মুসলিম জাতিকে, কওমকে তাসকিম ভাগ করতে চায় না, কিন্তু রাসূলুল্লাহর আদেশ আছে মুনাফিক থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। এই কথা ঠিক না ভুল জোরে বলে? মুনাফিক থেকে বাঁচুন। মুনাফিকদের নিয়ে কখনো ঐক্য আসে না। বড় বড় মৌলভী সাহেবরা বড় বড় বাতেলা মারে। হ্যাঁ, শাহনাজ ভাই যা বলছে, এই মুসলমানরা এক হতে পারবে না। কিছু মৌলভী সাহেব আছে, তারা আবার ওই ফেসবুক মৌলভী সাহেব, জানেন তো, ফেসবুকে লেখালেখি করছে। কিছু কিছু বক্তা আছে যে পরিমাণে বিরোধীমূলক কথাবার্তা বলছে, তাতে মুসলমানরা এক প্ল্যাটফর্মে দেয়। কাল নিয়ে প্ল্যাটফর্ম করবি? হাদিস পড়েছিস? মুনাফিক দিলে রাসূলুল্লাহ প্ল্যাটফর্ম তৈরি করেছিল। মাদ্রাসায় চাকরি করছিস, চাকরি করে খা। জাতিকে এমনি করে শেষ করে ফেলছিস, জাতিকে তো বাঁচার রাস্তা দেখাচ্ছিস না। মডেল করে করে জলসা মাহফিলগুলো, মসজিদগুলো, মাদ্রাসাগুলো সব ছেলে মেয়েদের অবাধ চলাফেরা, মেলামেশার জায়গা তৈরি করছিস। তোদের মতো এইরকম আধুনিক মৌলভী সাহেবের কারণে সব আজকে সব জাহান্নামায় যাবে। ইসলাম আধুনিকতার বিরোধী নয়,
ইসলাম আধুনিকতার বিরোধী করেনি, মডেলের বিরোধিতা ইসলাম করেনি। ইসলাম নিজেই একটা আলাদা একটা মডেল। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ইসলামকে বাদ দিলে মডেল থাকবে না, নগ্নতা থাকবে। মৌলী সাহেব, ইসলামকে বাদ দিয়ে মডেল আসে না। মডেল আনতে গেলে ইসলামকে মেনে আনুন। মুসলিম সমাজকে তাসকিন করছে কারা? আল্লাহ বললেন ভিতরে ঢুকলে না, বাইরেটা দেখেই হয়ে গেল ভালো, ভিতরে ঢোকো। যেই ভিতরে ঢুকতে বলছে, কথা বুঝতে পারছেন না? পুরো ইবলিসের রূপ এখানে একদম তাফসীর থেকে বলছি, গোদা বাংলায় বলছি, আয়াত বলিনি তো এখনো। ওই জন্য ভাবছেন শাহনাজ ভাই এটা তৈরি করে বলছে, কোরআনের তাফসীর করে বলছি, ভালো করে বোঝেন। বাহ্যিকটা দেখে আমরা ভাবছি শাহনাজ ভাই এই হচ্ছে এক নম্বর মাওলানা, এ টাকা চেয়ে নিচ্ছে না, মানে এই হচ্ছে সলিড। ও টাকা চায় না, কিন্তু চাঁদা চায়। কথা বুঝতে পারছেন না? চাঁদা লওয়াটা তো টাকা না, ও তো কাগজ। এই কথা বুঝতে পারছেন না নাকি? আর যখন ওই চাঁদা তোলে না, তখন ওই হালাল হারাম বেচে সুদখোর, লটারিখোর, বেনামাজি দেখে দেখে সব বাদ দেয়। যারা নামাজ পড়ো না খবরদার টাকা দেবে না আমার মাদ্রাসায়। সুদ যারা খাচ্ছ তারা টাকা দেবে না। হ্যাঁ, লটারি যারা কাটছো টাকা দেবে না। সব বেছে বেছে নেয় না? ফেরেশতারা অপেক্ষা করছে মুগুল্লে, ওইরকম পিস ঢুকবে, ধুলো ওড়াবে একদম। ও মেয়েজানেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা বোনেরা, মুসাদ্দুজ্জামান আমির শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামার ভিতরে 16 নম্বরে যেমন জানিয়েছে, খবরদার খবরদার, আলেমের ইলম জানো, আলেমের ইলম জানো, ওয়াইজিনের ওয়াজ জানো, নিজেদের জীবিকা নির্বাহের রাস্তা না তৈরি হয়। আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, আরো একটা ওসিয়াতনামা দিয়ে গেলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুসাদ্দুজ্জামান জানিয়ে দিয়ে গেলেন, শরিয়ত বিরোধী কারণে বলা মানুষগুলোর কাছ থেকে চাঁদা নিয়ে, সুদখোর বেনামাজিদের কাছ থেকে চাঁদা নিয়ে যে জলসা মাহফিলে দেয়, ওই জলসা মাহফিলের নজরানা গ্রহণ করাটাও হলো না জায়েজ। মাওলানা বড় বড় ফতোয়া দিয়ে গেলে, সবার কাছ থেকে চাঁদা নিয়ে তোমার পকেটে ধরা গায়, তখন কেন বেছে নাও না? তুমি যখন 16 নম্বর তুলবে, আমি একদম 1 নম্বর থেকে আসবো, দেখবে তোমার ভেতরে আর কিচ্ছু নেই। এই কথা বলছেন না কেন? দাদা হুজুরের ভক্ত, দাদা হুজুরের ভক্ত, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এর ভক্ত যদি হোস, তাহলে যত মাদ্রাসার জমি কিনেছি সব দাদা হুজুরের নামে রেজিস্ট্রি কর দেখি। এই কথা বলছেন না কেন? আমি কি ঠিক বলিস না ভুল বলেছি? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি চেল্লাচ্ছিস তো দাদা হুজুর করে। দাদা হুজুরের 1 নম্বর ভক্ত। যত প্রতিষ্ঠানের জমি ক্রয় করেছিস, বিল্ডিং, যত আপনার সমাজের বুকে প্রতিষ্ঠান করেছিস, সব দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির নামে রেজিস্ট্রি কর দেখি। কথা বুঝতে পারছেন না? চ্যালেঞ্জ করা আছে, ধারে পাশে আসতেছ না, কাছে আসা তো দূরে, ধারে পাশে আসে না। এইবারে শাহনাজের নামে অপপ্রচার শুরু হয়ে গেছে। তোর অপপ্রচারে গাছের পাতাও নড়বে না। শাহনাজ তেল মাখাতে ভালোবাসে না, উটকো মাথায় তেল দেয় শাহনাজ। বুঝতে পেরেছেন আমার নজনা যুবকেরা? পরিচয় দিচ্ছিলাম ইবলিসের, ভালো করে বুঝিলেন। এখান থেকে একটু একটু মাঝে মাঝে একটুখানি টাচ দিয়ে যাবো, বুঝে নেবেন আসলে মানুষ কারা আর ইবলিস কারা। আল্লাহ বললেন ভেতরে যাও, ইবলিস বাইরে দাঁড়িয়ে চিন্তা করছে, তাই তো আল্লাহ ভেতরে যেতে বাধ্য করছে কেন? ঘর তো বাইরে থেকেই দেখা হয়ে গেলেই তো ভালো হয়ে গেল। ভাই বাইরে থেকে দেখলে বোঝা যায়? এমনও ঘর আছে দেখবেন এলাকায়, কি সুন্দর রং চং ঢং বিশাল কিছু, ভেতরে গিয়ে দেখবেন একটা খাট কেন, একটা চেয়ার পর্যন্ত নেই।
তার মানে ঘর তো কমপ্লিট হয়নি। আল্লাহ বললেন বাইরের দিকটা দেখে বিচার করতে যেও না, যাও ভিতরে যাও। আর ইবলিস চিন্তা করছে ভেতরে যেতে বলছে, তার মানে আদমকে ওর ভেতরে বোধহয় রেখেছে। আর এই এত বড় ঘর, দরজা ছোট, ঢুকতে গেলেই তো মাথা নিচু করতে হবে। তার মানে আদম ওর ভেতরে আছে, আমি মাথা নিচু করে ঢুকলি আমার সেজদা হিসেবে আল্লাহ কবুল করবে। তাহলে সেই তো ছোট হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? সেই তো ছোট হয়ে যাচ্ছে। দাদা হুজুর করে পাগল হয়ে যাচ্ছ। তা দাদা হুজুরের দরবারে গিয়ে চাচাজান হুজুর পীর আল্লামা শাহ সুফি কুতুবউদ্দিন সিদ্দিকী দামাত বারকাতু হুজুর কেবলা তো হায়াতে আছে, চলো না একটু দরবারে হুজুরের সামনে বসে মিটলি তো মিটা যায়। কথা বলছেন না কেন? বলছেন না, যাওয়া যাবে না। তার মানে এই ঘরের ভিতরে আদম আছে, ছোট হয়ে যাও, এত বড় হাম্বু তাম্বু। কথা বুঝাচ্ছেন না? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাকের সামনে ওই সময় ইবলিস না করতে পারলেন না, ইবলিস না করতে পারলেন না। আস্তে আস্তে দরওয়াজার সামনে গিয়ে মনে 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 ইবলিস চিন্তা করছে, ঘরের ভিতরে তো আমাকে যেতেই হবে, তবে আল্লাহর হুকুম আমি মানব, আমার মতো করে আমি মানব, অর্থাৎ আমার মতো করে আমি যাব। ঘরের ভিতরে যদি যেতেই হয় আমার মতো করে আমি যাব। ভাই, আল্লাহর হুকুম যদি মানতে হয় আল্লাহর মতো করে মানবেন না আপনার মতো করে মানবেন। ইবলিস কি বলছে? ইবলিস ইবলিসের মতো করে মানবে। তার মানে আমি এখান থেকে আপনাদের বোঝাচ্ছি, ইবলিস যেমন বলেছিল আমার মতো করে আমি মানব, আল্লাহর হুকুম আমি মানব, কিন্তু আমার মতো করে আমি মানব। হাইব্রিড মৌলভী সাহেবের এর উৎপত্তি ফিতনা থেকে, এ বলে দাদা হুজুরকে মানব, আমার মতো করে আমি মানব। দাদা হুজুর যেভাবে মানতে বলেছে ওইভাবে আমি মানব না, কারণ দাদা হুজুর বলে গিয়েছিলেন বাবারা, খবরদার আমার আলাওলা যদি তোমার ভালো না লাগে, শরীয়ত মোতাবেক যদি না চলে, যদি মনে করো আমার আলাওলাদের ভিতর দিয়ে কেউ শরীয়তের খেলাফ কাজ করছে, তোমরা তার কাছে যাবে না। কিন্তু আমি আবু বকর জানিয়ে দিলাম, তার পিছনে কিন্তু সমালোচনাও কিন্তু করবে না। একবার জোরে হবে না? এ হাইব্রিড মৌলভী সাহেব বলছে আমি দাদা হুজুরকে মানব, আমার মতো করে মানব, অর্থাৎ 16 নম্বর ওসিয়াত টাকা চেয়ে নেওয়া হারাম, এটা যেমন বলবো, আবার দাদা হুজুরের আওলাদদেরকে আবার হারামখোর বলেও ফতোয়া দেব। কথা বুঝতে পারছেন না? একদম ইবলিস আর এদের পাশে রেখে চললি মনে হয় না? ইবলিস আলাদা। আমি একদম কোরআন আর হাদিসের পাশে রেখে বিচার করে দেখেছি, অ্যানালাইসিস করে। ইবলিস পৃথিবীর জমিনে এখন মাওলানা সেজে ঘুরছে। আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এদেরকে পাশে নিয়ে, এই সমস্ত মৌলভী সাহেবদের পাশে নিয়ে, কোরআন আর হাদিসের ইজমা কিয়াসের পাশে নিয়ে দেখলাম ইবলিস এখন আর অন্য কোন রূপে আমাদেরকে ধোঁকা দিচ্ছে না, এখন মৌলভী সাহেব রূপেই সমাজকে সেশন তাসকিন করছে। এদের আসল পরিচয় হচ্ছে ইবলিস। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন যাও, আজাজিল ঘরের ভিতরে যাও। আজাজিল ঘরের ভিতরে যাচ্ছে, নিজের মতো করে যাচ্ছে, আগে পা ঢুকিয়ে দিয়ে মাথাটা হেড করছে উল্টো দিক দিয়ে। কথা বুঝাচ্ছে? সামনের দিকে মাথা হেড হয়, আর একটা মাথা হেড হয় উল্টো দিক দিয়ে, ওটাকে মাথা হেড বলে না, চিত হওয়া। কথা বলছেন না কেন? এইভাবে হচ্ছে মাথা নত করা, আর এইভাবে যাওয়া মানে কি? উল্টো
উল্টে যাওয়া। শয়তান ভেবেছে আমি যদি এইভাবে যাই, দরওয়াজা ছোট, নিচু হয়ে আমাকে ঢুকতে হবে, তার মানে মাথাটা ঘেঁটি হয়ে যাচ্ছে। তাই উল্টো দিক দিয়ে যদি মাথাটা আমি উল্টে দিই, আমার মাথাটা কিন্তু নিচু হবে না। ওইভাবে যখন গেলে আল্লাহ সাথে সাথে জানিয়ে দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। একবার জোরে হবে না? এই ইবলিস আজাদিন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মুআল্লিমুল মালাইকা যেমন বানিয়েছিলাম, অহংকার তাকাব্বুরি তোর ভিতরে বুরাই তৈরি হয়েছে, তোর ভিতরে ইবাদতের গরম তৈরি হয়েছে, তোর ভিতরে ইলমের গরম তৈরি হয়েছে। সেই ইলমের যুক্তি দিয়ে যেমন তুই উল্টে দেওয়ার চেষ্টা করলি, তুই মুআল্লিমুল মালাইকা থেকে ইবলিসে রূপান্তরিত হয়ে গেলি। আজকে থেকে আমি আল্লাহ ঘোষণা করলাম তোকে চির জাহান্নামী ঘোষণা করে দিলাম। 10,000 বছরের ইবাদত কাজে লাগলো? আমি মৌলী সাহেব যত বিদ্যায় শিখি না কেন, ওই বিদ্যার এক লাইন যদি নিজের জীবনে বাস্তবায়িত না করতে পারি, কোন মুহূর্তের ভিতরে ইবলিস হওয়ার সম্ভাবনা আছে না? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শকে ফলো করুন অ্যাকটিভ ভাবে। আল্লাহর খাস রহমত এখনো আমাদের মাঝে মুজাদ্দিদুজ্জামানের হাতে বায়াত হওয়া মানুষ এখন আল্লাহ হায়াতে রেখেছেন। পীর আল্লামা শাহ সুফি কুতুবউদ্দিন সিদ্দিকী দামাত বারাকাতুহু হুজুর কেবলা এখনো হায়াতে আছে। কথা বুঝতে পারছেন না? দাদা হুজুর পীর কেবলার হাতে বায়াত হয়েছিলেন 4 জন। কজন বললাম? 4 জন। এক নম্বরে ছিলেন কে? পীর আল্লামা শাহ সুফি হযরতে বাকি বিল্লাহ নহুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা বাকি বিল্লাহ সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় নম্বরে ছিলেন পীর আল্লামা শাহ সুফি সাইফুদ্দিন সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। তৃতীয় নম্বরে ছিলেন হযরতে পীর আল্লামা শাহ সুফি আবুল ফারাজ সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। চতুর্থ নম্বরে পীর আল্লামা শাহ সুফি কুতুবউদ্দিন সিদ্দিকী হাফিজাল্লাহু হুজুর কেবলা। একবার জোরে বলুন। তিনি এখনো হায়াতে আছে। কেন পাগল হচ্ছিস? এই ছেলেরা, মৌলী সাহেব দেখিস না, নীতিটা দেখ। কথা বুঝতে পারছেন না? মৌলী সাহেব দেখিস না, ওর ভিতরের কন্ডিশন কি অবস্থা দেখ। বসো, কোথায় গেছিলি? ধরে ধরে আনছে সব। অত্যন্ত মহব্বতের মানুষ আমার। আমরা সব ক্রিকেটের প্লেয়ার বলো, বুঝতে পারছেন না? হায়দা হাসছেন কেন? অন ক্যামেরায় বলছি, আমরা টেস্ট খেলাও পর্যন্ত করেছি ফুরফুরা শরীফে। 3 দিনের টেস্ট। হ্যাঁ, এটা হচ্ছে স্টুডেন্ট লাইফ। সেসব দিনগুলো মনে পড়লে মন খারাপ হয়ে যায়। খেলাধুলো স্পোর্টসের দিক থেকে খুব আমরা পারদর্শী ছিলাম, তাই বলে পড়াশোনা বাদ দিয়ে নয়। আমাদের লাইফটা ছিল সম্পূর্ণ আলাদা। আল্লাহ পাক আপনাদের বাচ্চাগুলোকে আল্লাহ সেইভাবে তৈরি করার আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে 10,000 বছর ইবাদত করে আজাজিল হলো প্রথম মুআল্লিমুল মালাইকা। তাফসীর থেকে বলছি, ভুলছেন না তো নাকি? তাহলে ইবাদতের বহরে আল্লাহর কাছ থেকে সে লাকাব ছিনিয়ে নিল। আজাজিল থেকে হলো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের বলেন মুআল্লিম, সরদারও বলা যেতে পারে বা শিক্ষকও বলা যেতে পারে। বাবাজি তিনি হলেন। আবার ওই ইবাদতের গরমের চোটে আবার তাকে জাহান্নামী হতে হলো। তাহলে গরম রাখা যাবে? এই কথা বলছেন না কেন? ইলমের গরম, আমলের গরম, নামের গরম, যশের গরম, খ্যাতির গরম রাখা যাবে? এই কথা বলছেন না কেন? চেয়ারের গরম রাখা যাবে? গরম থাকার কথা কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি ছিলেন, আছেন এবং থাকবে। একবার জোরে বলুন। একবার জোরে হবে না? গরম থাকবে তো তানার উপরে, তানার কাছে গরমের চাদর, অহংকারের চাদর। কারণ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুমান না, বিশ্রামের দরকার হয় না, কারো কাছে চাওয়ার প্রয়োজন হয় না।
দে আমার দে, চান না। নিজে স্বয়ং সম্পূর্ণ সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, ইবলিস কেঁদে কেঁদে যারে জান হয়ে যেতে লাগলেন। ও রব্বুল আলামিন, আমাকে আপনি জাহান্নামী বানিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ইবলিস আমি তোকে জাহান্নামী বানাইনি, তোর গরম অহংকার তাকাব্বুরি তোকে জাহান্নামী করেছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি যে ইবাদত বান্দেগি করেছিলাম সে ইবাদত বান্দেগির কি কোনো আমি জাযা পাবো না? আমার আল্লাহ বললেন, ইবলিস আমি আল্লাহ বেইনসাফি নই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ইবলিস, আমি আল্লাহ স্বীকার করি তুই আমার ইবাদত বান্দেগি করেছিস। আমি আল্লাহ বলছি, বল তুই এই মুহূর্তে কি চাস? আল্লাহ তাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 10,000 বছর ইবাদত বান্দেগি করে ইবলিস বললেন, আল্লাহ আপনার কাছ থেকে আমি 3টি জিনিস চাই। কটা? জোরে বলো বাপ। 3টে। 10,000 বছর ইবাদতকারী আবেগ ইবলিসে রূপান্তরিত হয়ে গেলেন। আল্লাহর কাছ থেকে আরজু জানায়, আমার 3টি জিনিস চাই। 1 নম্বরে কোন আল্লাহ এই আদমের জন্য যখন আমি জাহান্নামী হয়েছি, আমি চাইবো এই আদমকে আমি জাহান্নামায় নিয়ে যাব। এর সন্তান আলাউলাদ হবে, এদেরকে জাহান্নামায় আমি নিয়ে যেতে চাই। আল্লাহ এই আদম সন্তান আদমের যতদিন হায়াত তুমি পৃথিবীতে রাখবে, এই পৃথিবীটা যতদিন থাকবে আমাকে ততদিন হায়াত দিতে হবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমি হায়াত পেতে চাই। আমার আল্লাহ বললেন, মেনে নিলাম। কত বছরের ইবাদত? জোরে বল না রে বাপ। আল্লাহ বললেন, মেনে নিলাম। হায়াত পেল কতদিন? তাহলে ইবলিস আছে না মরে গেছে? ওয়াজ বুঝতে সুবিধা হবে, তাফসীর থেকে বলছি, ভালো করে মাথায় ঢোকাও। গল্প করতে আসিনি বাপ, মাথায় ঢুকছে? তাহলে একটা হলো, বাকি আছে কটা? ও রব্বুল আলামিন, আমার দ্বিতীয় চাওয়া আমি চাই আল্লাহ এই আদম পৃথিবীর জমিনে বিরাজ করবে, সন্তান জন্ম দেবে। এর নাক দিয়েছো, পা দিয়েছো, হাত দিয়েছো, জবান দিয়েছো, চোখ দিয়েছো, কান দিয়েছো, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তৈরি করেছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই শরীরের ভিতরে রন্ধে রন্ধে রক্ত প্রবাহিত হবে। আল্লাহ ও রব্বুল আলামিন, যেখানে রক্ত যেতে পারে না সেটা হলো অন্তর। আল্লাহ ওই রক্তের রন্ধে রন্ধে অন্তরে পর্যন্ত যাবার মতো পাওয়ার আমাকে দিতে হবে। আল্লাহ বললেন, যা ইবলিস, আমি আল্লাহ এটাও মেনে নিলাম। এখানে যারা আমরা বসে রয়েছি, আমাদের রন্ধে রন্ধে শয়তান পৌঁছায়। মাথায় ঢুকছে না আওয়াজ? চোখের ভিতরে শয়তান ঢোকে, কথা বলে না তো। হাতে চোখের ভিতরে শয়তান ঢোকে, এটা তার ফার্স্ট আলামত। কোন সুন্দরী মহিলাকে দেখে যে চোখ মারে, জানবেন চোখের ভিতর দিয়ে শয়তানের ওয়াসওয়াসা পড়ছে। রাস্তা দিয়ে যেতে যেতে সুন্দর দুটো শসা গাছে শসা হয়ে আছে, চুরি করার জন্য হাত বাড়িয়েছেন, ওর ভেতরে শয়তানের ওয়াসওয়াসা অন্তরে বাসা বেঁধে হাতের মাধ্যমে শয়তান কাজ চালাচ্ছে। মাথায় ঢুকছে তো নাকি? ভালো মানুষ অপরাধ করেনি, অথচ জবানের দ্বারা সেই মানুষকে কুশলিত করাচ্ছে। কে?
শয়তান ওয়াসওয়াসা। বাবাজি আমার, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ বললেন বলো বলো তৃতীয় নাম্বার কি? তাহলে এক নাম্বার ফার্স্ট দাবি কি? কিয়ামত পর্যন্ত হায়াত। দ্বিতীয় দাবি রন্ধে রন্ধে রক্তের সঙ্গে প্রবাহিত হয়ে শয়তানের ওয়াসওয়াসা শয়তান দেবে। আল্লাহ বললেন মেনে নিলাম। তৃতীয় নাম্বার আমার দাবি, আল্লাহ আমি চাই আপনার কাছ থেকে শেষ দাবি, ও রব্বুল আলামিন, হে আদম সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, ছেলে হোক বা মেয়ে হোক, কালো হোক বা ফর্সা হোক, দেখতে সুন্দর হোক বা কুচি হোক, আল্লাহ পাক আমি যেন ওদের সূরত ধরে ওদেরকেই ধোঁকা দিতে পারি, মানবের সূরত ধরতে পারি, পৃথিবীর যা সৃষ্টি সবের সূরত ধরে আমি যেন ধোঁকা দিতে পারি। আমার আল্লাহ বললেন মেনে নিলাম। এই ইবলিস ইল্লা রাসূলা, সবাই তুই নকল করতে পারবি, কিন্তু আমার হাবিবের সূরত তুই নকল করতে পারবি না। একবার জোরে হবে না? ইল্লা রাসূলা, আমার হাবিবের নকল করতে পারবি না। জোরে বলে। তাহলে যারা দাবি করছে নবী আমাদের মতো, সত্য বলেছে না মিথ্যা? কোরআন দিয়ে প্রমাণ করলাম তো। নবী আমাদের মতো নন। কুল ইন্নামাল বাশার, তাই তো এই আয়াত রয়েছে না? কুল ইন্নামাল বাশার, হ্যাঁ আনা বাশার, এই শব্দটা আমি তোমাদেরই মতো, এটা নবীর কথা নয়। মৌলী সাহেব জানে না, কিতাব খুলে পড়ুক। এটা আল্লাহর কথা। কোরআন কার কথা? এই জোরে বলেন না। এটা কোরআনের আয়াত, তার মানে আল্লাহর কথা। আল্লাহ বলতে বলেছে, হাবিব আপনি বলুন। হাবিব নিজে থেকে বলেছে। নবী আমাদের মতো নন। নবী আমাদের মতো নন। অর্থাৎ এই জায়গায় আমাদের শিক্ষা, এই জায়গায় আমাদের ঈমান। 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর নামাজ পড়ে মুরব্বির কপাল কালো হয়ে গেছে, এখনো মসজিদে কুটকুট করে গল্প করে আর বলে নবী তো আমাদেরই মতো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ওর কপাল শুধু কালো হয়নি, ওর কবরও কালো হয়ে গেছে। এখন যদি কোন মৌলী সাহেব বলে না সব আমার ভাই ভাই একসঙ্গে মিলে চলবো, আমরা ঐক্যের বন্ধনে চলতে, এও মার খাবে। রাসূলুল্লাহ সবার সঙ্গে একমত হতে বলেছে, মুনাফিক ছাড়া। এই কথা বুঝতে পারছেন না নাকি? প্রয়োজনে কাফেরদের সঙ্গে হাত মেলাও। সমাজের উন্নয়নের জন্য কাফেরদের সঙ্গে হাত মেলানো জায়েজ, কিন্তু মুনাফিকের সঙ্গে নয়। ইসলামের সবথেকে বড় দুশমন কে? মুনাফিক। কিছু কিছু ক্ষেত্রে আমার বক্তব্য সমাজে ভাইরাল হয়। কিছু কিছু মৌলী সাহেবরা কমেন্ট করে, হ্যাঁ শাহনাজ ভাই যা করছে মুসলিম উম্মাহকে আর এক জায়গায় হতে দেবে না। মুসলিম উম্মাহ কাকে বলে? আগে ওই সংজ্ঞাটা, ওই ডেফিনেশন আগে শেখ। মুসলিম উম্মাহ কারা? আজকে গাজার মুসলমান মার খায়, ফিলিস্তিনের মুসলমান মার খায়, আজকে হামাসের মুসলমান মার খায়, আজকে লেবাননের মুসলমানের উপরে বোম পড়ছে, আজকে সিরিয়ার মুসলমানদের উপরে বোম পড়ছে, ইরানের শিয়া মুসলমানদের উপরে বোম পড়ছে। কেন কেন? আজকে ইসরায়েলের বাবার ক্ষমতা ছিল না তাদের উপরে বোম্বিং করা, যদি এর ভিতরে মুনাফিক মুসলমান না তাদের ভিতরে থাকতো। বাইরে আল্লাহ আপনাদের, আল্লাহর খাস রহমতে আপনাদের নেক দোয়ায় বাইরে একটু অর্ধেক যাই, আমি সুযোগ পেলে একটু সফর করি দেশে দেশে। পরিস্থিতি যা, আগামী দিনে যদি প্রকৃত মুসলমান না হন, যে কোনো সময় চিড়ে চ্যাপ্টা করে ছেড়ে দেবে। কথা বুঝতে পারছেন না? আমি এই সফর মাসে এই আজমির শরীফে গিয়েছিলাম। আজমির শরীফ, সেখানে গিয়ে অনুধাবন করলাম, 10 দিন ছিলাম আমি। 100 লোক গেলে 90 জন বেঈমান হয়ে বাড়ি ফিরছে। আমি অ্যানালাইসিস করে বলছি, ফালতু কথা বলি না শাহনাজ, ফারদার কথা পছন্দ করি না আমি। 100 জন আজমির শরীফে গেলে 90 জন বেঈমান হয়ে ফিরছে ঘরে, শিরক করে। কথা বুঝতে পেরেছেন? আমি ঠিক এই জামাটাই পরে আছি।
আমার ছোট আব্বা এসেছে আমার সঙ্গে, জিজ্ঞাসা করবেন। আমাকে দেখে ওখানকার ওই যারা আছে গাজাবাটি দৌড়ে এসে হাতটা ধরে সালাম আলাইকুম ভাই সাহেব, আপ ফুরফুরা শরীফ से आया है, आइए जनाब आइए। খুব তাজিমের সঙ্গে একদম নিয়ে গেলেন ভিতরে ঢুকিয়ে। খুব আদবের সঙ্গে দেখলাম সব ভিড় ক্লিয়ার করে দিয়ে আমাকে খাজা হুজুর, খাজা গরিবে নওয়াজের একদম মাজারের কাছে দাঁড় করিয়ে দিয়ে বললেন আপ জিয়ারত কে লিজিয়ে। কিন্তু আজ সব ওখানে জিয়ারত করার আগে আমি অন্তত 10 মিনিট দাঁড়িয়ে দেখছি অবস্থা কি চলছে। কষ্ট হচ্ছিল, থাকতে পারিনি। একজনের হাতে যদি সেই ময়ূরের ঝেঁটা হাতে, ভাই সাহেব ये क्या चल रहा है, इशारा করে বলছে हमको नहीं पता, हमको नहीं मालूम, ये जो हमारा झंडा दिया है ये हम हर आदमी को हम बुला देते हैं। क्यों? एक खाजा गरीबे नवाज ये जो है हुजूर इसके दरबार में आया है, इसीलिए हम उसको लगा देते हैं, हम नहीं करना चाहिए, ये बिल्कुल हराम है। দাঁড়িয়ে প্রথমে মেরে ফেলবে তো কি হবে, প্রতিবাদ করতে হবে না বললাম। তো দেখলাম সঙ্গে সঙ্গে ঝাঁটাটা নামিয়ে নিয়েছে। 1 মিনিটের জন্য যদি ওটা আমার কথায় সাপোর্ট করে, আল্লাহ পাক নিঃসন্দেহে মুজাহিদিনের সওয়াব আল্লাহ দান করেছেন। বা জোরে বলে একজন মুসলমান সব জায়গায় মাথা উঁচু করে কথা বলবে, কিন্তু আছে সে পরিবেশ আছে। ও না জানেনা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার আশিনা মা ও বোনেরা, সাধারণ মুসলমান গুলা আজমির শরীফে যে দেখছি কিনা, ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সাধারণ মুসলমান গুলো গিয়েছে এ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, মেদিনীপুর, চতুর্দিক থেকে মুসলমান যায়, গাড়ি করে করে যায়, ছেলে মেয়ে সবাই মিলে যায়। তাদের জন্য ওই খাদেম গুলো দোয়া করছে, ऐ खाजा गरीबे नवाज तेरे दरबार में आया है, जो मकसद लेके आया है उसकी झोली भर दे, उसकी झोली भर दे। और जो आदमी गया था वेस्ट बंगाल, मगरिबे बंगाल से गया था, उसके दवा पर ये लगा लिया आमीन आमीन। शरीयत मुताबिक খাজা গরিবে নওয়াজ তোমার দরবারে এরা এসেছে, এদের মনস্কামনা পূর্ণ করে দাও। এই কথাটা সমর্থন দিয়ে যে মুসলমানটা বলেছে আমিন, সাথে সাথে সে বেঈমান। কথা বুঝতে পারছেন না? এত কষ্ট হচ্ছে দেখে কি হবে, এই খাদেমগুলোকে না মেরে এদেরকে আগে তুলধনা করতে হবে। হাজার হাজার টাকা খরচা করে ওখানে গিয়ে বেঈমান হয়ে তাই ঘরে ফিরছে। মুসলিম সমাজ কি করে নষ্ট হচ্ছে। ওলির দরবারে যেতে নিষেধ করছি, এই কথা বলছেন না কেন? আমি তো এই ঘুটিয়ারি শরীফ এলাকায় আসলে হুজুরের মাজার জিয়ারত করতে যাই, যদিও গাঁজার ফোয়ারা চলছে, ঢুকে যাই, জিয়ারত করি, কারণ আল্লাহর ওলির দরবারে যেতে হবে, এটা আমাদের আকাবিদের একটা চরিত্র, ক্যারেক্টার। কারণ আল্লাহর ওলিদের রূহানি দোয়া বরকত হাসিল আপনার করা যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নিয়তে যেতে হয়, সেই নিয়তে যেতে হয়। তাহলে ইবলিস 3টে জিনিস পেল। কটা জিনিস? লং একটা হায়াত, সমস্ত শিরা উপশিরায় গিয়ে রন্দে রন্দে যে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা, আর 3য় নম্বর যখন যেটা মন চাইবে, যার রূপ ইচ্ছা চাইবে সে ধারণ করে ধোঁকা দেওয়া। কথা বুঝতে পারছেন না? কিন্তু পারবে না নবীর রূপ ধারণ করতে, কারণ নবী হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम কায়নাতের জন্য নবী হলেন রহমত। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? রহমত কখনো গজবে রূপান্তরিত হয় না, রহমতটা রহমতটাই থাকে।
ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মত নন, আমাদের মতো কোনো অংশে নয়, কোনো বৈশিষ্ট্য, কোনো আকার, কোনো ইঙ্গিত আমাদের সঙ্গে মেলেন না। আমরা চেষ্টা করি তার অনুসরণ করা। ওই জন্য আমাদের শিক্ষা নেওয়া দরকার। নামাজ আগে নয়, রোজা আগে নয়, হজ আগে নয়, যাকাত আগে নয়, মসজিদ আগে নয়, আগে আপনার ঈমান। ওই ঈমানের জায়গা থেকে আপনি এক ওয়াক্তের নামাজ আদায় করুন, ঈমানটা কমপ্লিট রেখে একটা রোজা আদায় করুন, ঈমানটা কমপ্লিট রেখে আপনার যত সামান্য আপনি দান করুন। ওই এক ওয়াক্তের নামাজ, ওই একটা রোজা, যত সামান্য দানটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ঈমান ঠিক নাই, বড় জুব্বা, বড় পিরহান, বড় দাড়ি, বড় টুপি, বড় তাসবিহ, দুনিয়ার জমিনে হাজার হাজার মাদ্রাসা বানিয়েছো, দুনিয়ার জমিনে শয়ে শয়ে আপনার মসজিদ বানিয়েছো, ঈমান তোমার এখনো নবী সম্পর্কে ঠিক হয়নি। এ মাওলানা মুলি সাহেব, তোর বিদ্যা থাকতে পারে, আল্লাহর দরবারে তোর এক পয়সা মূল্য নাই, এক পয়সা মূল্য নেই। তো এত চিল্লাচিল্লি করলে হবে না বাবাজি। হ্যাঁ, যা হবে সুষ্ঠু। ভাইরা সব দাঁড়িয়ে রয়েছে, আপনার ভিতরে চলে আসেন, বসার জায়গা আছে ইনশাআল্লাহ, আসেন। মহাপদের সঙ্গে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ করলে হবে না বাবাজি, কথা নয়, দরুদ শরীফ পড়তে পড়তে ভিতরে চলে আসেন। ওয়া আলা আলি। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একবার জোরে হবে না? আরেকটু জোরে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ি, সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে, ওয়া আলা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে না? নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। তোমার ওই গুম্বাজে হাজারা দেখে ঈমান বেড়ে যায়। একবার জোরে হবে না? আরেকটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ে, সাল্লি আলা।
وعلى آله মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই জাবালে উহুদ তোমাকেও সালাম জানা। একবার জোরে হবে না? নারে তাকবীর ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আমার সোনার চাঁদ মানিকেরা, যারা গাড়ি নিয়ে এসেছেন, যে ভাইদের গাড়ি আছে রাস্তায়, আপনারা ঘাড় লক করে রেখেছেন, গাড়িটা একটু আপনাদের একটু নামিয়ে দিতে হবে, সরিয়ে দিতে হবে। রাস্তাতে গাড়ি রেখেছেন যে সমস্ত ভাইয়েরা, গাড়িগুলো একটু সরাতে হবে সোনার মানিক, কারণ মানুষ যাতায়াত করছে, তাদের অসুবিধা হচ্ছে। মানুষকে কষ্ট দেওয়া, পথচারীদেরকে কষ্ট দেওয়া ঈমানের অঙ্গ নয়, ঈমানের ক্ষতি। আপনারা এই কাজগুলো করুন। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেড়ে দিয়েছিলাম কোথায়? তাহলে ইবলিস এখনো জিন্দা না মুর্দা? জোরে বলেন। ইবলিস ওয়াদা করেছিল আমার প্রয়োজন হলে আমি মাওলানা সাজতে পারি। আর একটা উদাহরণ দেই, বুঝতে পেরে যাবেন। আজ থেকে 2 বছর প্রায় আগে বাংলাদেশের সাতক্ষীরা, আমাদের উত্তর 24 পরগনার পরের জেলা হলো সাতক্ষীরা জেলা। ওই সাতক্ষীরা জেলায় একজন ইমাম সাহেব মসজিদে ইমামতি করেছে 7 বছর। ভালো সুন্নি আলেমদের কাছে ইমাম সাহেব ধরা পড়ে গিয়েছে, স্বীকারোক্তি দিয়েছে, আসলে আমি মুসলমান নয়, আমি একজন গোলাম ইহুদি। আলোচনা মাথায় ঢুকছে না? কত বছর আগের কথা বললাম? 2 বছর আগে। 2 বছর আগে 7 বছর ইমামতি করেছে মিয়া, মসজিদে ইমামের জায়গায় দাঁড়িয়ে। আসলে কে? ইহুদি। আমার তো হালকা দাড়ি, এক মুষ্টি দাড়ি, আমার টেনশন নেই। আমার ভাত তো আরো ফাঁকা। মাঝে মাঝে বলি ইউরিয়া 60টার মারো, যে আমার বাবাজিরা একটু মস্করা করলাম। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তার দাড়ি, তার লেবাস কেউ ধারণা করতে পারবে না সেই ইহুদি। কিন্তু তার বক্তব্যে, তার খুতবায় ফুটে উঠেছিল, আলেমরা নামাজ পড়তে এসে ধরে ফেলেছিলেন, রুক যাও। তাকে একের পর ঈমানের উপরে যখন প্রশ্ন করা হয়েছিল, অ্যানসার করতে পারেনি, তখন সে স্বীকারোক্তি দিয়েছিল, আসলে আমি একজন মুসলমান নই, আমি একজন ইহুদি। তাহলে শয়তান জিন্দা আছে, ও প্রয়োজন হলে ইমামতির জায়গায় দাঁড়িয়েও ইমামতি চালাবে। কথা বুঝতে পারে না। কিছু কিছু বক্তা বেরিয়েছে, নবী সম্পর্কে তাদের এখনো ন্যূনতম ধারণা নেই, ধারণা তাদের নেই, নবী সম্পর্কে জ্ঞান নেই, ঈমান নেই। নবীরা সব ভিখারির বাচ্চা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হয়, স্লিপ অফ টাং, কথা বলতে বলতে আমি শাহনাজেরও ভুল হয়, কিন্তু যখন সেই ভুল ত্রুটিটা আমার সামনে আসবে, আমার কর্তব্য হলো সেটাকে উইথড্র করা, স্যালেন্ডার হয়ে যাওয়া। ভাই, এটা আমার মিস্টেক হয়েছে, আমি কথা বলতে গিয়ে হয়তো স্লিপ অফ টাং বেরিয়ে গেছে। এইটা হচ্ছে উত্তম ব্যক্তির পরিচয়। কিন্তু যখন আমার ভুল হওয়ার পরেও বাঁচার চেষ্টা করব সমাজের কাছে, তাই তো অন্যায় স্বীকার করব, নত স্বীকার করব। এটা কিরকম লাগে, আমি অমুক সাহেব, গন্ডগোল হয়ে যাবে, নাজির সাহেব, তুমি তো মুফতি সাহেব, তুমি একটু ভালো করে ফতোয়াটা দাও। নাজির সাহেব আমার পাশের মানুষ, আমার একদম অন্তরঙ্গ, উনি বললেন, না হুজুর, আপনি নো টেনশন, চালিয়ে যান। রতনে রতন চেনে আর
ঘট ঘটে চেনে কচু। আমি আর ওটা বললাম না, কারণ মা বোনরা রয়েছে তো, ওরা এক্ষুন আবার তওবা পড়বেন, বলবেন 7 দিন হুজুরির মুখী ফেরেশতা আসবে, ওদের ফতোয়া আছে। বাবাজি, ওরে কোরআন শরীফের ভিতরেই নাম আছে খিনজির। খিনজির মানে শুকর। প্রয়োজনে নাম নিতে হয়, প্রয়োজনে নাম নিতে হয়, জায়েজ। তবে সব সময় খিনজির খিনজির করে জিকির করবেন চলবে না। কথা বুঝতে পারছেন না নাকি? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, আমি আলোচনা বোঝাতে চেয়েছিলাম, বড় একজন মুসল্লি যদি এই রকম দাবি করে নবী আমাদেরই মতো, নবী আমাদেরই মতো, তাকে পরিষ্কার আপনি তার সঙ্গে বিতর্ক করবেন না, তর্কে জড়াবেন না, এক চান্সে ধরে নেবেন সাহাবায়ে কেরামেরা জবান দিয়ে কখনো নবী আমাদের মতো বলেননি, বলেননি। অথচ এই মুসল্লি বলছে, তার মানে সাহাবায়ে কেরামদের থেকে বেশি বুঝদার। এই রকম মুসল্লিকে সালাম দেওয়া ও শরিয়াত অনুমোদন দেয় না। নামাজি কিন্তু ওর জন্য সালাম আপনার জন্য জায়েজ। সাহাবায়ে কেরামরা জীবনে কোনোদিন ভাবেননি নবী আমাদের মতো। সুবহানাল্লাহ বলেন। কি আকীদা ছিল সাহাবায়ে কেরামদের। আমি বললাম না, আমার রাসূলুল্লাহর দেশে মন চাইলে পাগল হয়ে পালাই, আল্লাহ সেই সক্ষমতা দিয়েছে এবং তাকদীরে আল্লাহ রেখেছে বলেই তো যাচ্ছি। গিয়ে যতই যায় নবীর দেশে ততই নতুন লাগে। একবার জোরে হবে না? পুরাতন না, মদিনা হচ্ছে নতুন। কাদের কাছে? মুমিনদের কাছে নতুন লাগে। আর বেঈমান, খাতকার, লাচার, এদের কাছে মদিনা পুরাতন, ছাড় না, নতুন কিছু আন। ওদের কাছে সিঙ্গাপুর ভালো। কথা বুঝতে পারছেন না নাকি? ওদের কাছে সিঙ্গাপুরটা ভালো, মুমিনের কাছে মদিনাটাই ভালো। কারণ মদিনা যদি ইয়াসরাব যদি মদিনা না হতো, আজকে আমাদের এই সম্মান আল্লাহ চরম উচ্চ শিখরে পৌঁছাতেন না। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এই মদিনার ওসিলায় পেয়েছি, একবার জোরে বলুন না। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী জন্ম বৃত্তান্ত মৌলুদ সম্পর্কে আমি আপনাদের প্রথমেই ধারণা দিয়ে দিয়েছি। আল্লাহ নবীর জন্ম দিবস, আল্লাহ নবী যেদিন জন্ম হয়েছিলেন ইয়াউমুস সাবতে, সোমবারের দিনে, আল্লাহ নবী সোমবারের দিনে এসেছিলেন বলে নবী আমার, আমরা তো বছরে একবার নবী দিবস পালন করি, আমরা তো বছরে একবার রবিউল আউয়াল আসলে নবী দিবস পালন করি। আর আমার নবীর এই জন্ম দিবস, জন্মদিনটা, জন্মবারটা প্রতি সপ্তাহে সোমবার আসলে পালন করে গেছে। একবার জোরে হবে না? আমি অবাক হয়ে গেছি ভাই, জানেন ফরজ হজে গিয়ে সোমবারে আসরের নামাজ পড়ার ঠিক আধা ঘন্টা 45 মিনিট পরে দেখি যে সামনে দস্তরখানা বিছিয়ে দিয়েছে। তা আমার সামনে দিকে মদিনার একজন মানুষ ওই দস্তরখানা বিছিয়ে দিয়েছে, আমি তার গায়ে টাচ করে বললাম, ইয়া আখি লা আকলাল্লাহ। আমি যে বললাম আমার তো খাওয়ার ইচ্ছা নেই, দস্তরখানা বিছাচ্ছেন। তা আমার দিকে মুচকে হেসে বললেন, ইয়া আখি ইয়াউমুস সাবত মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে নবী এসেছে, সেই জন্য সবাই ইফতার খাবে। একবার জোরে বলে। তাহলে নবী দিবস করা যাবে না? যাবে না। কথা বলছেন না কেন? ওরে কানা বক্তা, আমার সঙ্গে চল, দম আছে আমার সঙ্গে চল, অন ক্যামেরায় বলছি, চল আমার সঙ্গে, প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্ব নবী সরকারে দো আলম আজকে দুনিয়ার বুকে এসেছে, পৃথিবীর জমিনে এসেছে, তামাম কায়নাত খুশি হয়েছে। খুশি হয়নি কে? ইবলিস। তাহলে নবীর আগমন দিবসটাকে যে মানাতে পারছেন না, অথচ নিজের সন্তান হলে মিষ্টি নিয়ে সব খাওয়াচ্ছে, এই ইবলিসের থেকে কি কমে আছে না বাড়ায়? কথা বলছেন না কেন? ওর যখন সন্তান হলো ও মিষ্টি খাওয়ালো,
এই কেন মিষ্টি দিচ্ছি হঠাৎ করে? আবার জুম্মাতে হুজুরকে বলছে হুজুর একটু দোয়া করে দেন, আমার ছেলে হয়েছে, সবাইকে মিষ্টি মুখ করাবো, একটু বলে দেন। কথা বলছেন না কেন? ঠিক বলছি না ভুল বলছি? আমার ছেলের 6 মাস বয়স হয়েছে, একটু মিষ্টি গালে করে ক্ষীর গালি দিয়ে দেবে, সব বলে দেন। কেন করলেন এসব? কোথায় পেয়েছো তুমি? কোথায় পেয়েছো? নবীর জন্য বেদাত আর তোমার জন্য হালাল। যে এই কথা বলছেন না কেন? চিহ্নিত করুন এদেরকে, এক হওয়ার দরকার নেই। এদেরকে নিয়ে এক হলে কোন জায়গায় কামিয়াবি হতে পারবেন না। প্রতিটা জিহাদের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিয়াবি হয়েছে মুনাফিক ছাড়া। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? প্রতিটা জিহাদে মুসলিমদের জয়ী হয়েছে কোন জায়গা থেকে? মুনাফিকদের আলাদা করে জিহাদের ময়দানে গিয়েছে 300 জন হাওয়া। মুনাফিকরা চলেন ইয়া রাসূলুল্লাহ, চলেন 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 চলেন। আল্লাহ রাসূল, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনগণ, হুজুরগণ সব জিহাদের ময়দানে গিয়েছে, মাঝখান থেকে মুনাফিক 300 হাওয়া। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল হচ্ছে সরদার। মানুষকে বলতে যেমন কিছু মুলি সাহেব বলছে না, ফুরফুরায়া কিচ্ছু নেই। কথা বলছেন না কেন? ফুরফুরায়া কিচ্ছু নেই, যাস নেই, ওসব ভাই সাহেব সব হারামখোর গো, ওসব সব হারামখোর হয়ে গেছে, ও টাকা ছাড়া কিচ্ছু চেনে না, সব হাঙর হয়ে গেছে। বলে না বলে না? উনি টাকা চেনে না, উনি টাকা চেনে না। একবার দাওয়াত দিয়ে 1000 টাকা ধরিয়ে দিয়ে আগের বছরের জন্য দাওয়াত কর, ও জীবনে মুলি সাহেবের গাড়ি এদিকে আসলে আমাকে বলবি। ও টাকা চেনে না, কি চেনে এটা? কথা বলছেন না কেন? ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রাখতে জিগার কলেজা টুকরি খাতুনে জান্নাত আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন আদর্শটা ফলো করো। ও পর্দানাশীনা মা বোনেরা, আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন আদর্শটা ফলো করো, জীবনটা তৈরি করে নাও। এই নওজওয়ানেরা, যুবকেরা, শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরের জীবনটা ফলো করো, জীবনটা তৈরি করে নাও। আমার মুরব্বিয়ান গণেরা, সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শটা ফলো করো, জীবনটা তৈরি করে নাও। আল্লাহ পাক, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলে একই সঙ্গে হাসর নসিব করে দেবে। এ নওজওয়ানেরা, আমার নবীর জন্ম বৃত্তান্ত বলছিলাম। আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, ও মদিনার, ও মক্কার হামেলা যে পিরিয়ড, তোমাদের প্রতি মাসের যে অসুস্থতা, সেটা তো তোমাদের বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমি আমিনা অবাক হয়ে গেলাম। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে ধারণ করেছি, একদিনের জন্য, একটা মাসের জন্য আমার শরীর অসুস্থতা বন্ধ, আপনার বন্ধ যায়নি। প্রতি মাসে যেমন সাধারণ এমনি মহিলাদের ঘর, আমি আমিনার একই অবস্থাতে গুজরান হয়ে যায়। যখন আমার ভিতরে ডাউট ফিল কাজ করত, সন্দেহ হয়ে যেত, ডাউট ফিল হতো, সঙ্গে সঙ্গে রাতের ঘুমে অন্ধকারে আমাকে স্বপ্নে জানিয়ে দেওয়া হতো, এ আমার বান্দি আমিনা, তুমি চিন্তা করো না, সন্দেহের কোনো কারণ নাই, তোমার গর্ভেতে আমি আল্লাহর পক্ষ থেকে আমার রাহমাতাল লিল আলামিনকে প্রেরণ করেছি। একবার জোরে হবে না? এ নওজওয়ানেরা,
মুরব্বিয়ান গণেরা, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে দুনিয়ার জমিনে সন্তান পেটে থাকলে মায়েদের পেটটা বড় হয়, পেটটা ভারী হয়ে যায়, মায়ের কষ্ট হয়। সন্তান পেটে থাকার কারণে সেই সন্তানটা কনুইয়ের গুঁতো মারে, নড়ানড়ি করে, পায়ের লাথি মারে, হাঁটুর গুঁতো মারে, যার কারণে একজন হামেলামতি মহিলা ভাত খেতে পারে না, খানা খেতে পারে না, বমি এসে যায়, কষ্ট হয়। আমি আমেনা আল্লাহ শুকর আদায় করে বলি, আল্লাহ ওই কাবা গৃহের মালিক এমন একটা রত্ন আমার গর্ভেতে দান করেছিলেন। আমি আমেনা কোনদিনের জন্য আমার মোহাম্মদ আমাকে কষ্ট দেয় না, লাথি মারে না, গুঁতা মারে না। আমি অবাক হয়ে যেতাম, আমার ভার অনুভব কোনদিনের জন্য হয় না। একবার জোরে হবে না? নবী আমাদের মতো নবী যদি না হতেন আদমই হতো না। তাফসীর আছে, আদম আলাইহিস সালাম, আব্বাজান আদম আলাইহিস সালাম বেহেশতের ভিতরে হেঁটেছিলেন। এর ইতিহাস তাফসীরের ভিতরে না ঘাটলে বুঝতে পারবেন না। আদম আলাইহিস সালাম ভিতরে যখন জিসমে রূহু আল্লাহ হুকুম করলেন, রূহু ভিতরে গেলেন, আদম আলাইহিস সালামের রূহু বেরিয়ে পড়েছিলেন। আল্লাহ ওই অন্ধকারের ভিতরে থাকা যাবে না, হয় ওর ভিতরে থাকা যাচ্ছে না, যা আমি হুকুম করছি আদমের রূহু আদমে চলে যাও, দেহের ভিতরে চলে যাও। আবার গেলেন, আবার বেরিয়ে আসলেন, ওর ভিতরে থাকা যাবে না, আল্লাহ কিছু একটা ব্যবস্থা করুন। আল্লাহ পাক তখন বলেছিলেন, হাবিব আপনার ওই নূর, ওই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আদমের পেশানির উপরে একটু দান করে দেন। আমার নবীর রূহু, আমার নবীর নূর আদম আলাইহিস সালামের পেশানিতে আল্লাহ দান করেছিলেন। এরপরে রূহুকে আদেশ করেছিলেন, আদম আলাইহিস সালাম রূহু আদমের দেহের ভিতরে গিয়েছিলেন, আর বেরোননি। একবার জোরে বলে। তাহলে আদম হতো, নবী যদি না হতো। মলি সাহেব পড়ো পড়ো, মানুষের ঈমান নিয়ে খেলো না, নিজে জাহান্নামায় যাচ্ছ, যাও না। এই সাধারণ মানুষগুলোকে শেষ করছো কেন? কি হলো, কারবেলা শুরু হয়ে গেছে কি? দেখ এবার কিন্তু অজ ঘরবে, অজ বলে এবার পাল্টি খাবে। মেয়েদের আওয়াজ কমাতে বলে, নইলে অজ কিন্তু এবার ঘরবে। ও জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, ও দুনিয়ার গর্ভবতী নারীরা, আমি আমেনা তোমাদের প্রশ্ন করি, তোমাদের সন্তান হয়েছিল দুনিয়ার জমিনে, যখন তোমরা পৃথিবীর জমিনে সন্তান প্রসব করেছিলে, সন্তান প্রসব বেদনা যন্ত্রণা অনুভব হয়েছিল, তোমাদের কষ্ট হয়েছিল, কিন্তু আমি আমেনা আল্লাহ শুকর করে বলি, ওই কাবা গৃহের মালিকের কসমকে বলি, এক গ্লাস শরবত খেতে সময় আমার মুহাম্মদ দুনিয়ায় এসেছিলেন, সেই সময়। একবার জোরে হবে না? এক গ্লাস শরবত খেতে কত সময় যায়? জোরে বলেন, কত সময় যায়? খুব জোর হলে টেনে টুনা 2 মিনিট। আমার নবী তার আগে দুনিয়ায় এসেছিলেন। ওই মাওলানা, ওই নামাজি, ওই মুসল্লিকে জিজ্ঞাসা করুন, ওর বাপকে জিজ্ঞাসা করুন, ওর মাকে জিজ্ঞাসা করতে বলুন, ও সহজে দুনিয়ায় আসতে চায়নি, ও সহজে দুনিয়ায় আসতে চায়নি। মায়ের পেন শুরু হয়েছে রাত 2টোর সময়, সকাল 7টা বেজে গিয়েছে,
সরকারি হাসপাতাল ফিরিয়ে দিয়েছে, চলে যাও নার্সিং হোমে, চলে যাও জীবনতলা নার্সিং হোমে। জীবনতলা নার্সিং হোমে গিয়ে নার্সিং হোমের ডাক্তার বললেন রিস্কে হয়ে যাবে, এখানে আমরা পারবো না, নিয়ে যান, আপনারা নিয়ে চলে যান কোথায়? কলিকাতায়। কলিকাতায় চলে যান। কলিকাতায় গিয়ে সেখানে নরমাল ডেলিভারি আর হলো না। 4 ঘন্টা চেষ্টার পরে বন্ডে সই করে সিজার করে মলি সাহেব। কথা বলছেন না কেন? এরপরে বলবেন নবী আমাদের মতো, এরপরে বলবেন নবী আমাদের মতো, আর ওদের পিছনে নামাজ পড়তে হবে আমাদের, তো ওদেরকে নিয়ে ওই উইকেট ডাক দিতে হবে আমাদের। যে 100 মুনাফিকের থেকে 1000 মুনাফিকের থেকে একজন মুমিন আল্লাহর কাছে কোটি গুণে উত্তম। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। কি হলো তোমাদের এত চিৎকার করে কথা বলছো কেন? এ ভাই, এ তোমরা এখানে কি গল্প করতেছো? গল্প করছো কেন? অত হাঁকা চিল্লা করছো কেন এখানে? পরিবেশ নষ্ট করলে আমি আওয়াজ করব না, আওয়াজ করা যাবে না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। মাহফিল চলছে, কবিরা মানুষ আওয়াজ দিয়ে পড়ি ওয়ালালে। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। একবার জোরে হবে না, আরে চিল্লে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে অজদরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে অজদরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেশমার, রহমত যে তোমার, করুণা বেশমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না, আর একটু জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মঘারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মঘারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার।
একবার জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও নজনেরা, মুরব্বিয়ান গনেরা, দক্ষিণ হোমরা মাঝে পাড়া সোনা মানিকেরা, আল্লাহ নবী পাক কলেজার আম্মা জান হযরতে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, দুনিয়ার হামেলা গর্ভবতী মহিলাদেরকে জিজ্ঞাসা করো, তাদের সন্তান ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে ধন্যী বুড়ি নার্স কিংবা ডাক্তার তাদের মায়ের নাড়ির সঙ্গে খাদ্য নাড়ি তাদের নাভিটা আলাদা করে কেটে দেয়। আমি আমেনা ওই কাবা গৃহের মালিকের কসম করে বলতে পারি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাড়ি কাটা অবস্থায় দুনিয়ায় এসেছিলেন। একবার জোরে হবে না? ও দুনিয়ার গর্ভবতী নারীরা, তোমাদের পুত্র সন্তান হলে তাদেরকে খাতনা দেয়া হয়, সুন্নাতে ইব্রাহিম দেয়া হয়। কিন্তু আমি আমেনা গর্ব করে বলতে পারি, আল্লাহর কসম খেয়ে বলতে পারে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গর্ভে থাকা অবস্থা সুন্নতি ইব্রাহিম আদায় করেছিলেন। জোরে বলে, এই ঈমান নিয়ে থাকেন, এবার নামাজ পড়েন, দেখবেন মাঝে মাঝে স্বপ্ন যোগে রাসূলুল্লাহকে না দেখতে পেলেও বিশ্বনবীর মদিনার খুশবু আপনার নাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলেন। আর এই ঈমান বাদ দিয়ে যদি এই ঈমানে চলেন, তিনি আমাদেরই মতো নবী, মাটির তৈরি। 25 বছর 30 বছর 40 বছর ইবাদত করবেন, কপাল কালো হবে, কবরও কালো হবে, নবীর সুঘ্রাণ আপনার নসিবে আসবে না। আলেম তো সময় হয়েছিল সেই সময় 19-20 শতাব্দীর মুজাদ্দিদ, কেন আল্লাহ পাক মুজাদ্দিদুজ জামান আবু বকরকে আল্লাহ চুজ করেছিলেন ভাববেন না? বশির আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মতো অত বড় একজন ফকিহ, অত বড় একজন মুবাইস, অত বড় একজন মুফাসসিরে কোরআন, অত বড় একজন মুহাদ্দিস কেন পায়ে হেঁটে মুজাদ্দিদুজ জামানের হাতে হাত দিয়েছিলেন ভাববেন না? আজকে 4 পাতা পড়ে মৌলী সাহেব মুফতিগিরি করছে, যা বলবেন তাতেই সুবহানাল্লাহ মারবেন, কবরে বজ্জারাঘাত নয় ব্যাং ডাকিয়ে ছাড়বে। কথা বুঝতে পেরেছেন? এখনো সময় আছে, শুধরে যান, শুধরে যান। একজন ভালো মানুষের খাসলাত বহিঃপ্রকাশ হয় তার জবানের কথার দ্বারা। ভালো একজন মানুষের প্রথম সিম্পটম হচ্ছে তার জবান, লফজ, তার কথার দ্বারা বহিঃপ্রকাশ হয়। একজন আদর্শবান ব্যক্তি কখনো পরনিন্দা করতে পারে না। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর মাহবুব যারা হয়, হাক্কানি আলেম যারা হয়, আলেমে রাব্বানি যারা হয়, তারা পর সমালোচনা করে না। স্টেজে উঠে যাদের পরের সমালোচনা না গুতো মারলে ওয়াজ ভালো হয় না, অন্তত তার কাছ থেকে রাসূল পাওয়ার আশা করবেন না। এটা বলে গেলাম। আজকে বাংলার জমিনে মাথা উঁচু করে নয়, বাইরের রাজ্যে আমি আপনাদের নেক দোয়ায় জলসায় আল্লাহ নিয়ে যাই। এই সামনে 13 তারিখে আমার জলসা আছে, একদম রাজস্থান সিটি জয়পুর, একদম সিটির জলসাতে যাব। প্লেনের টিকিট পাঠিয়ে দিয়েছে। বছরে 2-4 বার করে আল্লাহ নিয়ে যায় বাইরের রাজ্যে, আল্লাহ নিয়ে যায়।
এতে অহংকার তাকাব্বারি কিছু নয় বাবাজি। বিদ্যা বুদ্ধি সেরকম কিছু নেই। আল্লাহ যতটুকু দিয়েছে চেষ্টা করি একটু ঘষার, কথা বুঝতে পারছেন না, একটু ঘষার চেষ্টা করি। ওই বাইরের স্টেট গুলোয় গিয়ে মাথা উঁচু করে গিয়ে কথা বলে আসি, কারোর ক্ষমতা হয় না কাফের ফতোয়া দিয়ে ঘরে ফিরিয়ে দেয়া, কথা বুঝতে পারছেন না। বেরেলি আছে, তাবলিগ আছে, দেহবন্দি আছে, অন্য অন্য সম্প্রদায় আছে, শিয়া আছে, সব এসে জলসা শুনে শাহনাজের। ফতোয়া দেওয়ার কারোর ক্ষমতা নেই। অহংকার তাকাব্বারি নয়। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। অহংকার তাকাব্বারি করে বলছি না, আল্লাহ শুকর করে বলছি, কারণ ঈমান বাঁচিয়ে কথা বলি। এই কথা বুঝতে পারছেন না? নিজের দাম বাড়িয়ে কথা নয়, ঈমান বাঁচিয়ে কথা বলি। মুসলিম সমাজের সবথেকে অবক্ষয় অধঃপতন এটাই হয়ে গেছে, যারা নেতা নয় তাদের কি আমরা নেতার আসনে বসাচ্ছি। এই কথা ঠিক না ভুল জোরে বলে। যারা ঈমান চোর, যারা ঈমান চুরি করছে মানুষের, তাদের কি বড় ঈমানদার ভাবছি, এটাই সবথেকে বড় খারাপ। মুজাদ্দিদুজ্জামান আমি প্রথমেই বললাম কটা মাদ্রাসা করেছে? 800 মাদ্রাসা, 2500-এর মতো মসজিদ বানিয়ে গেছে। মুজাদ্দিদুজ্জামান নিজের নামে একটা সম্পত্তি করে যাননি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মুজাদ্দিদুজ্জামান মাদ্রাসার জমি নিয়ে বলতেন, বাবা তোমাদের এই মাদ্রাসা ওয়াকফ করে রাখো, ওয়াকফে আওলাদ করে রাখো, কিন্তু আমি আবু বকরের নামে করো না, কারণ কিয়ামতের দিনে হয়তো আবু বকরকে জবাব দিতে হতে পারে। আমি ওই জায়গায় যাব না। প্রতিষ্ঠান তোমরা করছো, স্বচ্ছভাবে তোমরা চালাবে। আল্লাহ পাক চেয়েছিল আমি আবু বকরের দ্বারা ভিত তৈরি করে গিয়ে এখানে প্রতিষ্ঠান তোমাদের গঠন করে গেলাম, তোমরা সেইভাবে পঠন পাঠন চালাবে। আর আজকে আমি শাহনাজ কি করছি? হোমরায় এসে কালেকশন করে গাঁট ভর্তি টাকা, ব্যাগ ভর্তি নোট নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে মাদ্রাসার জমি কিনে ফেললুম 2 বিঘে। আচ্ছা মাদ্রাসার জমি তাহলে মাদ্রাসার নামেই থাক না রে ভাই, শাহনাজের নামে রেজিস্ট্রি, শাহনাজের নামে রেকর্ড। কেন? টাকা তোমার আর সম্পত্তি আমার। ধোঁকা চলছে না চলে না? কথা বলছে না কেন? আমাকে বলা হয় তুমি একটা করে দেখাও, তোমাদের মতো চিটিংবাজি করে দেখাবো আমি। দুনিয়ায় আল্লাহ চিটিংবাজি করতে পাঠিয়েছে? এই কথা বলছে না কেন? সমাজে যা মুজাদ্দিদুজ্জামান প্রতিষ্ঠান করে গেছে সেইগুলোই নিজের মেহনতের যদি কিছু কিছু অর্থ দেয়া যায় অতি আলহামদুলিল্লাহ অনেক। কথা বলছেন না কেন? পীরা আমি বসে আছি তখন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির কাছে কিছু মানুষ আসলো বর্ধমান থেকে, আমার মনে পড়ে এখনো কথাগুলো। হুজুর কেবলাকে এসে বললেন, হুজুর আপনার হাত দিয়ে আমরা একটা মাদ্রাসা করব, আসুন আপনি ডেট দেন। চুপ করে বসে আছে। আমার নিজের দেখা বলছি, গল্প করা নয়। দরবারে আমি তখন আছি অনেকক্ষণ, তখন ওই মসজিদের মসজিদ, মসজিদে মাদানিয়াত তখন মসজিদ মাটির মসজিদের। অনেকক্ষণ পর পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি চুপ করে থেকে মাথা তুলে হুজুর বললেন, বাবা মাদ্রাসা যা আমার দাদু জান এবং আব্বা জানেরা করে রেখে গেছে সেইগুলো তো খেদমত দাও, সেইগুলোতে খেদমত নাও, নতুন করে আর প্রতিষ্ঠানের আমি সাইফুদ্দিন মনে করছি আর দরকার নেই। কত সূক্ষ্ম চিন্তাধারা নিয়ে চলতেন, মাথায় ঢোকাতে পারছেন না কথা। আজকে দক্ষিণ হোমরায় মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ক্যাপাসিটি আছে 100 জন ধরে নিন। এই হোমরার মাদ্রাসার ওই 100 জন ক্যাপাসিটি, 100 জন ছাত্র পড়াশোনা করবে, ওই ক্যাপাসিটিটা যদি বাড়িয়ে দিয়ে আরো 100 করা যায় তাহলে 200 হলো। সেটা না করে যদি পাশে আর একটা মাদ্রাসা করেন, দুটো মাদ্রাসায় টানাপোড়েন শুরু হবে না? হবে না? কত সূক্ষ্ম চিন্তা নিয়ে চলতেন। আপনাদের নেকদোয় আমি আছি, কিছু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে কিন্তু প্রকাশ করি না। কিছু দিনই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আল্লাহ রেখেছে, চেষ্টা করি নিজের মেহনতের কামাই অর্থ সেখানে যোগান দেয়ার, কিন্তু আমরা হাইলাইট হতে চাই না। এবং ওই সমস্ত প্রতিষ্ঠানের কাছে আমার আবেদন থাকে আছে যে অন্য কোন প্রতিষ্ঠান কিন্তু আপনারা করতে পারবেন না।
এই একটা প্রতিষ্ঠানে থেকে আপনার খেদমত করতে হবে। ওর ক্যাপাসিটি যদি 500 জন থাকে ওটা বাড়ান, 1000 করুন। কথা বুঝতে পারছেন না? দুতলা আছে, এই কি হচ্ছে ওখানে, কি হচ্ছে তোমাদের গল্পের জায়গা? এখানে ওই ধান বনে চল যাও। ক্যাপাসিটি যদি 500 জনের থাকে, আরো যদি মনে হয় না এটা হচ্ছে না, তাহলে দ্বিতীয় মাদ্রাসা নয়, ওই মাদ্রাসাটাকে আরো বাড়াও। কথা ঠিক না ভুল জোরে বলেন। তাতে গ্রামের ঐতিহ্য ঐক্য সব বজায় থাকবে। কথা ঠিক না ভুল জোরে বলেন। কিন্তু আজকে সমাজে হচ্ছে কি, গলিতে গলিতে মাদ্রাসা। আজকেই আমার ঘরে এসেছিলেন চাঁদা তুলতে, আজকেই। আমি একটু সময় পেলে মাঠে যাই, বুঝতে পেরেছেন? বাড়িতে থাকলে একটু মাঠে যাই, ভাইয়েরা চাষাবাদ করে, কিন্তু আমি যাই, ঘুরে ঘাড়ে দেখি। বাড়ি এসে আর দেখি যে দুটো বাচ্চা হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মাদ্রাসার ছেলে। সালাম সালাম দিলেন, ওয়ালাইকুম সালাম। বাড়ি কোথায়? গ্রামের নাম বললো। তুমি এসছো কেন? তোমার ওস্তাদ কোথায়? বললো এই গাড়ির ভেতরে বসে আছে। উনি মলি সাহেব গাড়ির ভিতরে বসে আছে আর বাচ্চাগুলোকে খাটাচ্ছে। আমি আস্তে আস্তে গিয়ে বললাম, সালাম তো দিলাম না, মেজাজ এমনি খারাপ হয়ে রয়েছে। আর আমি কেমন রাগী ভাই খুব জানে। সালাম তো দিলাম না, গিয়ে বললাম এসি চলছে তো? এসি চলছে তো? আরে না ভাই এসি নেই। আগে বললি এসি গাড়িটা পাঠিয়ে দিতাম। আপনারা সবসময় এসিতে থাকবেন, আর ওই বাচ্চাগুলোকে মাদ্রাসায় নাম লিস্ট লিখে আপনারা কালেকশনে পাঠাবেন, বুঝলেন? লজ্জিত হয়ে গেছে। এদের জীবনটা নষ্ট করে দিচ্ছেন আপনারা। কে বলেছে আপনার মাদ্রাসা করতে? আপনার গ্রামে তো বড় একটা প্রতিষ্ঠান চলে, তারপরে আপনি মাদ্রাসা করেছেন কেন? এই ব্যবসা করার জন্য? এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার জন্য অদ্য ঝাড় দিয়েছি। দেওয়ার পরে আমি বলছি ভাই টাকা নেন, বলে আর লব না। সমাজ, আমার নজনের যুবকেরা অনেক চিন্তা ভাবনা করে ভাইজান হুজুররা নিয়ে এক জায়গায় বসে একটা আমরা কমিটি তৈরি করে ডিসিশন নিলাম কি, একটা আমরা বোর্ড গঠন করব, যে বোর্ডের কাজ হবে গোটা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী যত মসজিদ কেন্দ্রিক মক্তবগুলো আছে, নতুন নয় বলো, মাথার ভিতরে ঢোকান, যে মক্তবগুলো আছে ওই মক্তবগুলো আমাদের আন্ডারে আনবো। সিলসিলা ভুক্ত মক্তবগুলো আমাদের আন্ডারে এনে আমরা নিউ সিলেবাস তৈরি করে, মুজাদ্দদ জামানের মডেল সিলেবাস তৈরি করে বাচ্চাদের হাতে দিয়ে তাদেরকে ওই মডেল শিক্ষা দ্বারা তাদেরকে তৈরি করব। এই চিন্তা নিয়ে আমরা ভাইজান হুজুর কেবলাদের একত্রিত করে, চাচাজান হুজুর কেবলাদের পরামর্শ নিয়ে আলহামদুলিল্লাহ আমরা ফুরফুরা শরীফ মক্তব বোর্ড গঠন করেছি। বলুন সকলে আলহামদুলিল্লাহ। আমাদের কাজ চলছে এবং অবাক হয়ে যাবেন, ওই চাঁদা পার্টি টোটাল বন্ধ। মিটিং এর প্রথম দিনে উঠে আমি বলেছিলাম আমার বক্তব্য দেওয়ার কথা, সবাই বললেন ভাই আপনি বলেন, মত প্রকাশ করেন। আমি বললাম প্রথম বক্তব্য হচ্ছে আমার এটাই, এই ফুরফুরা শরীফ মক্তব বোর্ডে কোনো চাঁদা তোলা যাবে না। সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে মক্তব বোর্ড চলবে না। সবাই বললো তাহলে অ্যাসেট কোথা থেকে, টাকা পয়সা ক্যাপিটাল কি হবে? যার সে সব মলি সাহেব নিজের পকেটে হাত দেবে। কথা বুঝতে পারছেন? আপনারা ভাইজান আছেন নিজেদের পকেটে হাত দেন, আমি আমার পকেটে হাত দিচ্ছি। আরো বাংলার যারা দাদা হুজুর করে চেল্লায়, চেয়ে নয়, নিজের পকেট থেকে বের করো। নিজের পকেট থেকে বের করে কিতাব ছেপে বাচ্চাদের ফ্রিতে দাও। ওরা কোরআন তেলাওয়াত শিখুক, মাসলা মাসাইল শিখুক, হাদিস শরীফ শিখুক, ফিকহ শিখুক, আপনার আকায়েদের মাসলা মাসাইল শিখুক, মাযহাব কি শিখুক, সাথে মাসনুন দোয়া শিখুক, পাশাপাশি রাসূলুল্লাহর হাদিস মুখস্থ করুক, পাশাপাশি আমার দাদা হুজুর পীর কেবলাকে চিনুক। কমপ্লিট একজন মুসলমান হতে সক্ষম হয়ে যাবে। জোরে বলুন। এই কাজ শুরু হয়ে গেছে। আমি চাই দক্ষিণ হোমরায় যে আপনাদের মক্তব আছে, নতুন না বলো, আবারও বলছি নতুন মক্তব না, যে মক্তবটা আছে আমাদের সঙ্গে, আমার সঙ্গে যোগাযোগ করলেও আমরা ফ্রিতে আসবো।
আপনাদের ফ্রিতে এসে এলাকায় মক্তবে আপনাদের সঙ্গে মিটিং করব, বাচ্চাদের নিয়ে বসে আমরা নিজেরা কিতাব দিয়ে এখান থেকে আমরা চলে যাব। যাতায়াত খরচ কিচ্ছু লাগবে না। কথা বুঝতে পেরেছেন তো নাকি? দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইকে বাদ দিয়ে মডেল সব বক্তব্য তৈরি করছে, আবার দাবি করছে দাদা হুজুর জিন্দাবাদ। এই কথা বলছেন না কেন? আমার প্রশ্ন ছিল দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর, দাদা হুজুর মডেল করুন। কথা বুঝতে পারছেন? আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি দক্ষিণ হোমড়ার মুসলমান ভাইদের কাছে অনুরোধ করে যাচ্ছি, মুরব্বীদের কাছে, বিশেষ করে কমিটির ছেলেদের কাছে, তোমরা অতি সত্বর যোগাযোগ করো, আমরা আসবো। যদি পীরজাদা আলা হযরত মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী ভাই যেন খালি থাকে, তিনিও আসবেন। পীরজাদা হযরত মাওলানা ভাই জুনায়েদ ভাইজান হুজুর কেবলা তিনি যদি খালি থাকে তিনিও আসবেন। আমি খালি থাকলে আমি আসবো। যে কোনো আলেম ওলামা, পীর সাহেব হুজুর আসবে, এসে বক্তব্য উদ্বোধন করে যাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমার নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আপনাদেরকে আলোচনা বোঝাতে বোঝাতে একটুখানি মাঝখানে ব্রেক নিলাম, একটু সাইডটা বুঝিয়ে নিলাম, সিলসিলার ক্ষতি হচ্ছে। এ নওজনেরা, মুরব্বিয়ার গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশা হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, আর রাজুলুল্লাহ ইয়াদখুলুল জান্নাত। দোগলা চরিত্রের মানুষ যারা হবে, দোগলা চরিত্রের মুসলমান যারা হবে, এদের নসিবে জান্নাত না, এরা জান্নাতে যেতে পারবে না। দোগলা কারা? দোগলা কারা? ওরা মুখে বলে আমার নবীকে ভালোবাসি, আমার নবীকে মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, কিন্তু দেখতে পাওয়া যাবে ওরা নামাজ পড়বে না, ওরা পৃথিবীর জমিনে ওরা মুখে দাঁড়িয়ে রাখবে না, ওরা নবীর সুন্নাত মানবে না, ওরা নবীর আদর্শ মেনে চলতে চাইবে না। আমি নবী জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা, এই ব্যক্তিগুলো হলো ধোঁকাবাজ, এরা হলো দোগলা। এই দোগলা চরিত্রের মানুষ বেহেশতে যেতে পারবে না। এই পর্দানাশীরা, মা বোনেরা, মুসলমান বলে দাবি করো, পর্দা করো। পর্দা মানে শুধু বোরখা পরা নয়, পর্দা শুধু বোরখা নয়, বোরখা একটা লেবাসের নাম। পর্দা করা আল্লাহর হুকুম, হিজাবে থাকা আল্লাহর হুকুম। নিজেকে হিজাব করা মানে শুধু নিজের শরীরটা ঢেকে রাখা, শুধু হিজাব নয়, নিজেকে যেমন সেভ রাখা, অপর কেউ গুনাহ থেকে সেভ দেওয়ার নাম পর্দা। পর্দা মানে কি বললাম? শুধু নিজেকে আব্রু করে রাখার নাম নয়। কেন বললাম? আমাদের ঘরের মা বোনরা এখন সব বোরখা পিচ্ছে, বোরখা পরছে, চেকমেকে বোরখা, জানেন তো? রাস্তা দিয়ে গেলে কানা কেলো লাফায়, কথা বলে না, যে চকচক করছে। ওই 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 বোরখা, ওই বোরখা ও হেজাব না বলো, ও কিনে দেবেন না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জানিয়েছিলেন, আল-লিবাসুল শারতুন সালাসা, পোশাক যদি পরতে হয় তিনটে শর্ত রেখে পোশাক পরতে হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? পোশাকেও শর্ত করা বললাম, বিশ্বনবী বললেন, আমার কথা না বলো, আমি হাদিসের কোটেট করে কিছু কিছু শব্দ আপনাদেরকে বোঝাচ্ছি, ভালো করে বুঝে নেন। এক নাম্বার, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এক নাম্বার লেবাসের শর্ত হলো যে পোশাকটা আপনি পরিধান করবেন ওই পোশাকটা যেন ঢিলে ঢালা হয়, ওই পোশাকটা যেন ঢিলে ঢালা হয়। কি ছেলে, কি মেয়ে, কি মেয়ে, কি ছেলে, কি জাকারিয়া, কি ঈসা, পৃথিবীর জমিনে ছেলে মেয়ে উভয়ের জন্য পর্দা, স্কিন টাইট পোশাক পরা ও ভাইদের জন্য হলো হারাম। মাথায় ঢুকছে? তাহলে যেরকমই আপনি পোশাক পরেন, পোশাকটা ঢিলা হওয়া চাই।
একটা নারীর চেহারা দেখে একজন পুরুষ যেমন খারাপ অন্তরে ধারণা পোষণ করতে পারে, ঠিক শরীয়ত আপনাকেও জানিয়েছে একজন ছেলের চেহারা দেখে ওই রকম একজন মহিলা খারাপ ফিল করতে পারে। তাই পর্দা উভয়ের জন্য ফরজ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবা সাহাবীরা খবরদার, দ্বিতীয় নাম্বার হলো মোটা কাপড় জালি কাপড় তোমরা পরিধান করবে না। জালি কাপড় পাতলা কাপড়, যে কাপড়টা পরিধান করার পরে অন্তবাস দেখা যায়, অঙ্গ প্রত্যঙ্গ গুলো অনুভব করা যায়, ওই রকম পোশাক ওই রকম কাপড় তোমাদের জন্য পরা হারাম। মাথায় ঢুকে না বস, সব টেনশনে পড়ে গেছি। তাহলে মা বোনেদের পোশাক পরতে হবে কিরকম? জোরে বলে। এক নাম্বার ঢিলে ঢালা, দ্বিতীয় নাম্বার মোটা কাপড়ের পোশাক। এই বুড়ো যেগুলো হচ্ছে মোটা, প্রত্যেকে মশারি মোটা, কথা বলে না তো। তৃতীয় নাম্বার হলো পর্দানাসীনা মা ও বোনেরা, আপনাদের পোশাক হবে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঢাকা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখা, এইরকম পোশাক পরা আপনাদের জন্য ফরজ। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন। আর পুরুষের পোশাক হবে তার গলা থেকে শুরু করে এমনি করে পায়ের গোড়ালির গাঁটের অগ্রভাগ পর্যন্ত, অর্থাৎ গাঁটের আগ পর্যন্ত, অর্থাৎ এই গোড়ালির গাঁটের উপরে পোশাক পরা পুরুষদের জন্য হলো আল্লাহর হুকুম। আল্লাহ পাক শরীয়তের হুকুম জানিয়ে দিয়েছে, পুরুষ যদি পোশাক পরে এই গোড়ালির গাঁটের নিচে ঝুলিয়ে দেয়, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন যে সমস্ত পুরুষগুলো গোড়ালির গাঁট থেকে পোশাক পরে ওই অঙ্গগুলোকে কেটে আল্লাহ জাহান্নামের খোরাক বানিয়ে দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের ঘরের ছেলেরা সব অধিকাংশ সব প্যান্ট পরছে। বল করিস নি, কিরম বলেন, ওরা আর মোজা পরে না। জোরে বলেন না। ওদের শয়তান মাথায় এত করে পেচ্ছাপ ফিরে দিয়েছে বাবা, ওদের মাথাতে শয়তান এমন করে পেচ্ছাপ ফিরে দিয়েছে, ওরা পায়ের গোড়ালির গাঁটটা ঢেকে রাখে আর হাঁটুর কাছে ছিঁড়ে রাখে। ভুল বলে ফেললাম। শয়তান পেচ্ছাপ করেছে না করিনি? জোরে বল না রে বাপ, টেনশন পড়ে যাচ্ছেন নাকি? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, কান খুলে শুনে রেখে দেন। নবী দিবস, ঈদে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ নবী আমাদের মতন নন। যদি বলেন না সূরাতে মানব ছিলেন, না মুসলমান, আমার নবী সূরাটা পৃথিবীর কোন মানুষের সঙ্গে মিলত না। আমার নবীর নূরের ঝলক রাতের অন্ধকারে ফুটে উঠতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমি আয়েশা আমার গায়ের কাপড়টা যখন, জামাটা যখন ছিঁড়ে যেত, ফেসে যেত, বাড়িতে সুতা থাকতো না, বাড়িতে ল্যাম্প জ্বালানোর মতো তেল থাকতো না, আমি আয়েশা অপেক্ষা করতাম আল্লাহ নবী কখন ফিরবে, আল্লাহ নবী কখন আমার ঘরে আসবে। আমি আয়েশা অপেক্ষা করে থাকতাম আল্লাহ নবী কখন আমার ঘরেতে আসবে, আমার ওই ছেঁড়া কাপড়টা আমি সেলাই করব। বাড়িতে সুতো থাকতো না, তাই খাজুর গাছের পাতা চিকন করে সরু সরু সুতোর মতো বানিয়ে আমি আয়েশা অপেক্ষা
অপেক্ষা করতাম। আল্লাহ নবী যখন টুক 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 করে আমি আয়েশার হুজরাতে এসে যেত, আল্লাহ নবী সালাম দিতে আমি সালামের জবাব দিতাম। আল্লাহ নবী এসে মুচকে হেসে বলতে, আয়েশা কাইফা হালুকা, কেমন আছো তুমি? আমি শুনে বলতাম আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এ পর্দানাশীরা মা ও বোনেরা, এখান থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষা দিয়ে গিয়েছে, শত কষ্টের ভিতরে স্বামী যদি তোমায় জিজ্ঞাসা করে কেমন আছো, স্বামীর কষ্টটা বুঝতে দিও না, হাসি মুখে বলে দাও আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে কষ্টটা আল্লাহ দূর করে দেবে। আমাদের আয়েশাগুলো বলে, বল হ্যাঁ গসির বাপ বলে অপেক্ষায় থাকে সর্বনেশে কখন ঘরে ফিরবে। এসে জিজ্ঞাসা করছে 3 দিন পর ফিরেছে, কেমন আছো? পুরো যেন পোড়া বেগুন, মুখ পুরো পোড়া বেগুন। এরা কচিত মাথা কথা বলছি 3 দিন পরে ফিরলাম, তোমার অত খোঁজ নিতে হবে না। ইস, বিশ্বনবী বললেন স্বামী কোন সফর থেকে ফিরলে স্বামীর চেহারার দিকে ফিরে তুমি একবারে হেসো, আর তোমার ওই হাসা যেন তাবাসসুম মুচকে মুচকে হয়ে যায়, আর ওই হাসিটা দেখে স্বামী যদি খুশি হয়ে যায় সাথে সাথে ওবায়ের জীবনের সাগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বললেন না? জোরে বললেন না? কবে শিখবে আমার মা বোনেরা? কি করে শিখবে? হাতে মোবাইল, শিখছে যেটা শেখার শিখছে। একই খাটেতে শুয়ে আছে ভাই আর ভাবি, কেউ কার দিকে আর ফিরে শোয় না। কথা বলেন না কেন? না না, আপনাদের হোমড়ার মা বোনরা ভাবিরা সব ঠিক আছে। একই খাটে শুয়ে থাকে, যাচ্ছে সব একে অপরের দিকে পেছন করে, যাচ্ছে সব তসবিলে ব্যস্ত। কথা বলে না কেন? হচ্ছে হ্যাঁ, হবার কথা শুধু এখানে, বাস পড়ে সব জায়গায়। নওজওয়ানেরা, যুবকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরেতে আসতো। অন্ধকার আচ্ছন্ন ঘরটা, সাথে সাথে আমার নবীর চেহারা মোবারকে নূরে উজ্জ্বল হয়ে যেত। আমি আয়েশা ওই সময় আমার ওই ছেঁড়া ফাঁসা জায়গাগুলা আমার নবীর নূরের রোশনীতে বসে বসে সেলাই করে নিতাম। নবী আমাদের মতো হনুমান মার্কা মুসল্লি কেন আবার লাইট জ্বালায়? কথা বলে না। এর বাড়িতে এখনো লাইট জ্বালাতে হয়। নামাজ পড়ে এখান থেকে ডাইরেক্ট লাইট বেরোবে। কথা বলছেন না কেন? ঈমান ঠিক করেন আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা। আলোচনা করতে করতে অনেক দূর চলে এসেছে। এই কেরে কেন মুস্তানি করছে? কথা বলছে কেরে? ধরে পেড়ে ফেলো কেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একটু আওয়াজ দেন না মহাব্বতের সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা